দেখি লাস্ট শেষ 1931 সালের পরে পূর্ণাঙ্গভাবে জাতিভিত্তিক জনগণনা হয়নি। 2011 সালে এই জাতিভিত্তিক জনগণনা তথা আর্থসামাজিকভাবে মানুষ কোন জায়গায় আছে এটা হলেও 2014 সালে বিজেপি সরকার আসার পরে এই রিপোর্ট পাবলিশ তারা করেন। আর পশ্চিমবাংলার 2014-15 অর্থবর্ষে সেন্সাস হয়েছিল। বর্তমান সময়ে পশ্চিমবাংলার এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছি। সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন রেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হবে। এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি, জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে, তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে, চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে, বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে, তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না। মন্ডল কমিশন 1980 সালের এবং সাচার কমিশনের সবকটাই কিন্তু 1931 সালে এই জাতিভিত্তিক জনগণনাকে সামনে রেখে হয়ে গেছে। প্রায় 100 বছর হয়ে হতে চলেছে, এখনো যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না। ইতিপূর্বে বিহার, আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক স্টেট তারা স্ব উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করছে। পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন করবে এটা উল্লেখ করে দিলেন।